আপনারা সমীক্ষা দেখলে বুঝতে পারবেন লিভারের সমস্যা আস্তে আস্তে করে বাড়তে চলেছে। লিভারে ফ্যাট জমে যাওয়া। অ্যাকচুয়ালি ফ্যাটি লিভার কি? হঠাৎ করে লিভারের আকৃতি বড় হয়ে যাওয়া, যার ফলে বদহজম, গ্যাস এরকম সমস্যা দেখা দিতে পারে। মূলত ফ্যাটি লিভার দুই ধরনের হতে পারে, অ্যালকোহলিক ফ্যাটি লিভার, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অ্যালকোহলিক ফ্যাটি লিভার হচ্ছে অত্যাধিক পরিমাণে মদ্যপানের ফলে হতে পারে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হচ্ছে স্থূলতার কারণে হতে পারে, ডায়াবেটিসের কারণে হতে পারে, তাছাড়া উচ্চ কোলেস্টেরল থাকলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হতে পারে। বিশেষ করে লিভারের ফ্যাট জমার কারণ হচ্ছে লাইফস্টাইল। আমরা যে অতিরিক্ত ভাজাভুজি তেলযুক্ত খাবার খাওয়া হচ্ছে, যার মূলত কারণ হচ্ছে ফ্যাটি লিভার। আমরা এখনো যদি ভাবি যে চিকিৎসা করাবো না বা এর সম্পর্কে জানবো না, তাহলে এটা একটা বড় ভুল হয়ে যাবে। দীর্ঘদিন যদি চিকিৎসা না হয় তাহলে লিভার সিরোসিস হতে পারে, লিভার ফেলিওর হতে পারে, তাছাড়া লিভার ক্যান্সারও হতে পারে। এই যে লিভারের সমস্যাটা উপসর্গ কিন্তু অনেক আগে থেকেই বোঝা যায়, কিন্তু আমরা এই জিনিসটাকে নেগলেক্ট করে দিই, মনে হয় উপসর্গবিহীন বা অন্যান্য সমস্যার জন্য হচ্ছে। এখানে আমাদের বড় ভুল হয়ে থাকে যে লিভার আমাদের ক্ষতি হচ্ছে। প্রায় 3 থেকে 4 মাস আগে থেকে লিভার কিন্তু লক্ষণ বুঝিয়ে দেবে যে আপনার লিভার আস্তে আস্তে করে খারাপ হচ্ছে। এই জন্য রাত্রেবেলায় আপনাকে যে সিমটমগুলো দেখা দেয় সেগুলো জেনে রাখা খুবই দরকার। লিভার যখন ক্ষতিগ্রস্ত হয় তখন রাতের বেলায় বিভিন্ন রকম লক্ষণ দেখা দেয়। প্রথমত, বিশেষ করে রাতে বারবার আপনি জেগে আছেন বা ঘুম আসছে না, এরকম যদি সিমটম দেখা দেয় তাহলে ভাববেন লিভার ক্ষতির দিকে এগোচ্ছে। অনেক সময় কি হয়, প্রচুর পরিশ্রম করেছেন বা অনেক টেনশন করে ফেলেছেন, ঘুম আসছে না। কখন হতে পারে? 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে। কিন্তু আপনার যদি রেগুলার হতে থাকে রাতে জেগে থাকা বা ঘুম আসছে না, তাহলে ভাববেন যে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জিনিসটাকে কোনো সময় ভাববেন না যে আপনার নর্মাল ভাবে ঘুম আসছে না, এটা কিন্তু একটা সিমটম হতে পারে লিভার ক্ষতির। অনেক সময় কি হয়, লিভার যখন ঠিকঠাক ভাবে কাজ করে না, শরীরের ভেতর টক্সিন পুরোপুরিভাবে জমে যায়, যার ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। দ্বিতীয় নম্বরে জানবো, রাতে ঘুমোচ্ছেন, প্রচুর পরিমাণে ঘাম বেরোচ্ছে, তাহলে বুঝে নিতে হবে লিভার ক্ষতির লক্ষণ হতে পারে। গ্রীষ্মকালে ঘাম হবে স্বাভাবিক, কিন্তু একটা স্বাভাবিক ঘাম হঠাৎ করে ঘেমে যাওয়ার মধ্যে একটা পার্থক্য বুঝতে পারবেন। হঠাৎ করে যদি সবসময় ঘেমে যাচ্ছেন তাহলে ভাববেন আস্তে আস্তে করে লিভার ক্ষতিগ্রস্তর দিকে যাচ্ছে। কারণ হচ্ছে লিভার যখন ক্ষতিগ্রস্ত হয় শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, যার জন্য ঘাম বেশি হয়। তো 3 নম্বর লক্ষণটা রাতেই বুঝতে পারবেন। আপনি ঘুমোচ্ছেন, হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্টের কারণে দেখলেই বুঝতেই পারবেন যে আপনার লিভার আস্তে আস্তে করে ক্ষতির দিকে এগোচ্ছে। লিভার যখন ড্যামেজ হয় শরীরের ভেতর তরলের পরিমাণটা জমে যায়, যার ফলে ফুসফুসের ওপর চাপ বাড়ে, যার জন্য শ্বাস নিতে অসুবিধে হয়। এই লক্ষণ যদি আপনার থাকে যে লিভারটা আস্তে আস্তে করে খারাপ হতে চলেছে, তার জন্য ডাক্তারবাবুর অবশ্যই পরামর্শ নেবেন এবং অবশ্যই টেস্ট করাবেন। 4 নম্বর লক্ষণ, রাতে যদি পেটে ব্যথা বা পেট হঠাৎ করে ফুলে যাচ্ছে তাহলে ভাববেন লিভার ক্ষতির দিকে এগোচ্ছে। লিভারের ক্ষতির লক্ষণ হতে পারে যখন শরীরের ভেতর পিত্তের পরিমাণ বেড়ে যায়, তখন পেটে ব্যথা বা ফোলা ভাবটা বেড়ে যায়, যার ফলে লিভার ক্ষতির একটা লক্ষণ হতে পারে। 5 নম্বর লক্ষণটাও বুঝতে পারবেন, আপনি সারাদিন ক্লান্তি বোধ করবেন, সারাদিন কোনো কাজ নেই, পরেও আপনার ক্লান্ত, কোনো কাজ করতে গেলে ভালো না লাগা, এটাও কিন্তু লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার একটা লক্ষণ হতে পারে। লিভার যখন ক্ষতিগ্রস্ত হয় আস্তে আস্তে করে শরীরের শক্তির পরিমাণটা কিন্তু কমে যায়, যার ফলে ক্লান্তি বোধ হয়। তাছাড়া আপনার অন্যান্য লক্ষণও আপনি বুঝতে পারবেন, যেরকম খিদে কমে যাওয়া, বিভিন্ন মানসিক বিভ্রান্তি হতে থাকবে, তৃষ্ণার পরিমাণ বেড়ে যাবে, প্রস্রাবের পরিমাণ বেড়ে যাবে, সহজে ক্ষত হতে থাকবে, জন্ডিসের লক্ষণটাও বুঝতে পারবেন। তাছাড়া ওজনের পরিবর্তনও আপনি বুঝতে পারবেন। এইসব লক্ষণ বুঝলেই আপনি কিন্তু পুরোপুরি স্যাঙ্গুইন হয়ে যাবেন, আপনার লিভারের সমস্যাটা কিন্তু হচ্ছে। তাই জন্য ডাক্তারবাবুর কাছে যাবেন, তারপরে টেস্ট করাবেন, আপনার লিভার কোন স্টেজে আছে সেটা কিন্তু জেনে যাবেন। লিভার সুস্থ রাখতে হলে কিছু বেসিক নলেজ রাখাটাও খুবই দরকার, যেরকম খাবারে বেশি ভাজা, তেলে ভাজা জিনিস, পোড়া জিনিস, এগুলো পুরোপুরি বাদ দিলেই ভালো। তাছাড়া যারা মদ্যপান করেন, ধূমপান করেন, এইসব ছাড়লেই সব থেকে ভালো হয় লিভারের জন্য। লিভার রিকভার করার জন্য এইসব ত্যাগ করাটা দরকার।
তাছাড়া লিভারের জন্য ভালো হচ্ছে ভিটামিন ই সমৃদ্ধ খাবার, যেরকম আলমন্ডস রাখতে পারেন, অ্যাভোকাডো রাখবেন, কুমড়ো রাখবেন, সানফ্লাওয়ার সিডস রাখবেন, এবং যে তেল বাড়িতে ব্যবহার করেন সবসময় চেষ্টা করবেন সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করার জন্য, স্যাফলার অয়েল ব্যবহার করার জন্য। তাছাড়া যদি আপনার কাছে সেরকম ভালো ব্র্যান্ড যদি চান, অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, তাহলে ভিটামিন ই সমৃদ্ধ খাবারটা ভরপুর মাত্রায় আপনার শরীরে থাকবে। আপনি যে বাড়িতে খাবারগুলো বানাচ্ছেন তাতে লবণের মাত্রা কম থাকলে খুব ভালো হয়। লিভার সুস্থ রাখতে হলে লবণটা একটু কম খেতে হবে। তাছাড়া কাঁচা লবণ একদম খাবেন না, সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।